ilaha illallah, la ilaha illallah, 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 la ilaha illallah, la ilaha illallah, साया नूर का हर उजिब ठुकरा नूर का नूर साया नूर उजिब ठुकरा नूर का साया का साया न होता तेरा साया नूर का ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, तेरे नस्ल पाक में बाचा बाचा नूर का, तेरे नस्ल पाक में बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। आशिक রাসূল ভাইরা আপনারা বসতে রাজি রাজি আছেন? এই আশিক রাসূল ভাইরা অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, তারপরে পাক পণ্ডিতের সালাম হবে, সংক্ষিপ্ত সময়ের জন্য জিকির আজকার হবে, আখেরি মুনাজাত হবে, তবরক বিতরণ হবে। সেই পর্যন্ত থাকতে রাজি আছেন ভাইরা? এই আসে কিসের আশায় কিসের নেশায় বাড়ির মায়া ছেড়ে, পাড়া প্রতিবেশীর মায়া ছেড়ে, সন্তান সন্ততির মায়া ছেড়ে এই হাজিপুর আজিমুর শামসুন্নি মাহফিলে চলে আসছেন, কারণ আছে কি নাই? আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন, একই জামানা সহবতে বালা আউলিয়া বেহেতের আজ সদ সালে তাতবিরিয়া। কিছুক্ষণ সময় ওলি আল্লাহর সান্নিধ্যে থাকা, আল্লাহর ওলির নস্কে কদমে থাকা শত বৎসরের বেরিয়া ইবাদত থেকে আফজল। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই আশিক রাসূল ভাইরা কিছুদিন হলো আমাদের কাছ থেকে মাহে মুহররম বিদায় নিয়ে গেল। এই মাসটা হচ্ছে মাহে সফর, ঠিক কিনা? জামালউদ্দিন শাহরি আছে তো, যে আমার মৌলানা ভাই এখানে উপস্থিত আছে, বহু মুরব্বিয়ান ইকরাম উপস্থিত আছেন। এই মাসটা হচ্ছে মাহে সফর, আমাদের কাছ থেকে বিদায় নিল মাহে মুহররম। এই আশিক রাসূল ভাইরা এই মুহররমের চাঁদের 10 তারিখ কারবালার জমিনে মৌলা হুসাইনকে এক শ্রেণীর নামদারি মুসলমানেরা শহীদ করে দিয়েছেন। আপনারা তো সেই ঘটনা শুনছেন, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, মৌলা হুসাইনকে যারা কারবালার জমিনে শহীদ করে দিয়েছিল তারা কি হিন্দু ছিল, বুদ্ধ ছিল, খ্রিস্টান ছিল? তারা কি ছিল ভাইরা? আরে ভাই, মুসলমান তো আমি মেনে নিতে পারলাম না। কেমন মুসলমান ছিল? নাম্বার 1 পজিশন, তারা ছিল নবীর সাহাবী এবং নবীর তাবী, ঠিক কিনা?
এ আশিক রাসূল ভাইরা, কারবালার জমিনে 22,000 ইয়েজিদি সৈন্য ছিল। তাদের মধ্যে 11,000ই ছিল নবীর সাহাবী, আর 11,000 ছিল তাবী। আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইজান, তাবী কি করে হইল? একজন সাহাবীকে যারা দেখে তারা সকলে তাবী হয়ে যায়, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আমার মওলা হুসাইন কি দুনিয়ার রাজত্বের জন্য যুদ্ধ করেছে? রাজত্বের জন্য না, মওলা হুসাইনের হাতে ছিল ইসলাম। এজিদ চেয়েছিল যে আপনি আমাকে ইসলামটা দিয়ে দেন, আর মওলা হুসাইন উনার কল্লা মুবারক দিয়ে দিল, তবু তিনি ইসলাম তাদেরকে দিল না। আমার কথা অসুবিধা হইতেছে ভাইরা? মওলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না, মওলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে হে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, হায় হে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, মওলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না, মওলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। মওলা হুসেন যখন শহীদ হয়ে যায়, নূরের নবী কান্তে আছে সোনার মদিনায়, মওলা হুসেন যখন শহীদ হয়ে যায়, নূরের নবী কান্তে আছে সোনার মদিনায়, ওরে জান্নাতে লোটায়া কান্দে আলে আর ফাতেমা, হায়রে জান্নাতে লোটায়া কান্দে আলে আর ফাতেমা, মওলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না, মওলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, হায়রে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, মওলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। আকাশ বাতাস তরুলতা জিন ইনসান আর ফেরেশতারা, ওরে জীবহানিশি কান্দে তারা, জীবহানিশি কান্দে তারা, হোসেন হোসেন কইয়া আইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না, মওলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, হায়রে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, মওলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। এ আশিক রাসূল ভাইরা, মওলা হুসাইনের জন্য আপনাদের অন্তর কান্দে কিনা ভাইরা? এক শ্রেণীর আমার সুন্নি ভাইরা বলবে যে হুসাইন পাকের জন্য মাতম করার কোনো প্রয়োজন নাই, হেতারা ইজিদের নামের পরে বলে রহমাতুল্লাহি আলাইহি, আর মুআবিয়াকে তারা আব্বা ডাকে, কি ডাকে? মুআবিয়ারে আব্বা ডাকে। এই আশিক রাসূল, আপনাদেরকে প্রেক্ষাপট বুঝতে হবে। ইজিদকে যারা তৈরি করেছে, ইজিদকে যারা তৈরি করেছে মওলা হুসাইনের রক্ত চুষার জন্য, তারই নাম হলো মুআবিয়া, তার নাম হলো মুআবিয়া। এ আশিক রাসূল মনে রাখতে হবে, আমার মওলা হুসাইন ইজিদের হাতে হাত মিলান নাই,
অনেকে তো বলে যে মুসল্লিরা মাতুম করে। আরে ভাই, মাতুম করবেন না কি করবেন? আমার রাসূল তো নিজে কেঁদেছে মাওলা হুসাইনের জন্য, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। বন্ধু আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। এই এমন সময় জিবরাইল আমিন নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফার সামনে বাবে জিবরাইল দিয়ে তিনি ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কলিজার টুকরা নওয়াসা মাওলা হুসাইনকে কারবালায় শহীদ করে দিবে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওনাকে যেখানে শহীদ করবে ওই স্থানের মাটিকে আপনি দেখতে চান? এমন সময় জিবরাইল হাত বাড়াইলেন আর কারবালা থেকে তিনি এক মুষ্টি মাটি নিয়ে আমার নবীজির নূরানি হাত মুবারকের মধ্যে দিয়ে দিলেন। আমার নবী ওনার স্ত্রী হযরতে উম্মে সালমা তখন জীবিত ছিল। আম্মা জান উম্মে সালমাকে ডাক মারলেন, এ সালমা, আমার নওয়াসা মাওলা হুসাইন যেখানে শহীদ হয়ে যাবে ওই জায়গার মাটিটুকু এই যে ধরো, তুমি এই মাটি শিশির মধ্যে ভরে রাখবে। এই মাটি যেই দিন রক্তে পরিণত হয়ে যাবে ওই দিন আমার সন্তান হুসাইন শহীদ হয়ে যাবে। হযরতে উম্মে সালমা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনার আরো 8 জন স্ত্রী দুনিয়ার জমিনে আছে, আপনি সবার চেয়ে মুরব্বী আমার কাছে কেন দিবেন? হযরতে আয়েশা আছে অল্প বয়স এবং অন্যান্য বিবিরা আছে, ওনাদের কাছে আপনি দিতে পারেন। আমার নবী পাস্ট জানে, প্রেজেন্ট জানে, ফিউচার জানে। আমার নবী মাটিগুলো উম্মে সালমার হাতে দিলেন আর বললেন, হে সালমা, 61 হিজরিতে তুমি জিন্দা থাকবে। অসুবিধা হচ্ছে ভাইরা? আপনারা একটু আগে বসেন, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আমার নবীজি জানতেন ওনার স্ত্রীদের মধ্যে হযরতে উম্মে সালমা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, এই জন্য হযরতে উম্মে সালমার কাছে তিনি মাটিটুকু দিয়েছিলেন। বন্ধু আমার নবী কারবালাতে কি ঘটবে আমার রাসূল জানে কিনা? আমার রাসূল সবকিছু জানে। আল্লাহর রাসূল একবারের জন্য দোয়া করে নাই, মাবুদ তুমি আমার হুসাইনকে রক্ষা করো, বরং আমার রাসূল বলেছে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, আয় আল্লাহ আমার হুসাইনকে সবর এবং ধৈর্য ধরার তৌফিক দাও। মুহররমের 4 তারিখ
মালিক মৌলা হুসাইন মদিনা থেকে তিনি কুফার দিকে রওনা দিয়েছিলেন। বন্ধু, তার আগে কিছু কথা আপনাদেরকে মনে রাখতে হবে। মৌলা হুসাইনের জন্য আমার দয়াল নবীজি কেঁদেছে, ঠিক কিনা ভাইরা? ওনার স্ত্রীগণ কেঁদেছে, সমস্ত আহলে বায়াতের সদস্যগণ মৌলা হুসাইনের জন্য কেঁদেছে। আমরা কি কাঁদতে পারি না ওনাদের জন্য? পারি কিনা ভাইরা? এই জন্য আমি লিখেছি, এই প্রত্যেকটা কালামই আমার নিজের লেখা। মৌলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না, মৌলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, হায় কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা, মৌলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। তোমার প্রেমী ইমানের মূল, তুমি হইলা আসে কেরি কুল, তোমার প্রেমী ইমানের মূল, তুমি হইলা আসে কেরি কুল। কাজী আইনুল কান্দে পাইতে তোমায়, কাজী আইনুল কান্দে পাইতে তোমায়, দয়া ভিক্ষা দাও না, মৌলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না, মৌলা হুসাইনের বিছে জ্বালা গো আমরা সইতে পারি না। এ আশিক রাসূল ভাইরা, মৌলা হুসাইন হচ্ছে ইমানের মূল, আমার মৌলা আলী হচ্ছে ইমানের মূল। ওনাদের ভালোবাসা যদি অন্তরে থাকে তা কইলে আপনি মুমিন। আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম মৌলা হুসাইন ইমামে আলী মাকাম। তিনি শাবানের 4 তারিখ মদিনার গভর্নর ওয়ালিদ উনাকে প্রেসার ক্রিয়েট করলো যে আপনি ইজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। মৌলা হুসাইন বললেন, ইজিদের মতো একটা লম্পটের কাছে আমি হুসাইন যদি বায়াতে রাসূল গ্রহণ করি তাহলে দুনিয়ার জমিনে ইসলাম বলতে কিছুই থাকবে না। মদিনার গভর্নর ওয়ালিদ এবং মারওয়ান প্রেসার ক্রিয়েট করলো। মদিনার মধ্যে তেনারা একটা মিটিং এর ব্যবস্থা করলেন, সেইখানে মৌলা হুসাইন সেখানে উপস্থিত হয়ে গেল। উনার সঙ্গী সাথীদেরকে বাহিরে রেখে গেলেন, উনি একাই ভিতরে গভর্নর হাউজের ভিতরে ঢুকে গেলেন। মারওয়ান উনাকে প্রেসার দিল যে আপনি ইজিদের কাছে বায়াত গ্রহণ করেন। ওয়ালিদ প্রেসার দিল ইজিদের কাছে বায়াত গ্রহণ করেন। মৌলা হুসাইন বললেন, না না, আমার জান যাবে প্রাণ যাবে, তো ইজিদের হাতে আমি বায়াত নিতে পারি না। মৌলা হুসাইন অবস্থা বুঝতে পারলেন মদিনাতে ওনার থাকাটা আর সমীচীন হবে না। ইনি এই রাত্রে চলে গেলেন নবীজির রওজা মুবারকের মধ্যে। রাসূলে পাকের নুরানি কদম মুবারককে ভক্তি ভরে তিনি চুম্বন করলেন আর নবীজির চরণে তিনি আখিরি সালাম দিলেন। আখিরি সালাম লোগো ওহে নানা জান, তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান, কারবালার ময়দান দিব গলা কাটাইয়া, আর নাই আসিবে ফিরে হাসিমি খান্দান। আখিরি সালাম লোগো ওরে নানা জান। তিনি নানাজির কবর
চরণের মধ্যে দয়াল নবীজির চরণে ভক্তি চুম্বন করলেন। বন্ধু জান্নাতুল বাকিতে মা ফাতিমাতুজ জাহরা উনার চরণে ভক্তি চুম্বন করলেন। হযরতে হাসান আলাইহিস সালাম উনার চরণে ভক্তি চুম্বন করলেন। জান্নাতুল বাকিতে তখন রওজা পাকে প্রত্যেক আহলে বায়তের সদস্যদের রওজা বিদ্যমান ছিল। এই আশেক গভীর মনোযোগ। সেখান থেকে তিনি রওনা দিলেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। এই আশিক রাসূল ভাইরা হজ হয় 9 জিলহজ ইয়াউমুল আরাফা, 9 জিলহজ ইয়াউমুল আরাফা। আর মৌলা হুসেন 8 জিলহজ তিনি কাবা থেকে রওনা দিয়েছেন কুফার দিকে। এই আশিক মৌলা হুসেন কাবা জিয়ারত করতেছে, তাওয়াফ করতেছে। এমন সময় তিনি দেখতে পেলেন ইজিদের সন্ডা পান্ডারা সেখানে অস্ত্র নিয়ে ঢুকে গেছে। কাবার ভিতরে একটা মশা মারা পর্যন্ত নিষেধ। ওই কাবা হেরামের ভিতরে তারা সেখানে অস্ত্র নিয়ে ঢুকে গেছে মৌলা হুসাইনকে শহীদ করে দেওয়ার জন্য। বন্ধু আমার, মৌলা হুসাইন সিদ্ধান্ত নিল মানুষ আসে হজ করার জন্য, আর আজকে আমার মৌলা হুসাইন হজ করতে পারলেন না। তিনি 8 জিলহজ হজকে বাঁচানোর জন্য কারবালার দিকে রওনা করেছে। এই মুহররমের 2 তারিখ মৌলা হুসাইন কারবালার মাঠে উপস্থিত হয়ে গেলেন। 7 তারিখ থেকে ইজিদ বাহিনী ফুরাতের পানি বন্ধ করে দিল। কি বন্ধ করলো? ফুরাতের পানি বন্ধ করে দিল। এইগুলো আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি সংক্ষেপে শুধু বলতেছি, হায় রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। হায় রে কারবালার নিশান, হায় রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। হায় রে কারবালার নিশান। মুহররম মৌলা হুসেন কারবালায় পৌঁছিল। 7 তারিখে ফুরাতের জল বন্ধ করে দিল। ওরে 3 দিনের ভুকা পিয়াস, 3 দিনের ভুকা পিয়াস ইমাম পরিবারে। হায় রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। হায় রে কারবালার নিশান। মৌলা হোসেন ডেকে বলে, শুনো কুফাবাসী, ইমানদারকে রক্ষা করতে কারবালায় এসেছি। তিনি হাত দিলেন না, মাথা দিলেন, হাত দিলেন না, মাথা দিলেন, ইমানের দাবি। হায় রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। হায় রে কারবালার নিশান। আশিক রাসূল ভাইরা, মৌলা হুসাইন ইমানদারের ঈমানকে বাঁচানোর জন্য এই আশিক মুমিনকে রক্ষা করার জন্য তিনি কারবালার জমিনে উপস্থিত হয়েছিলেন। তিনি হাত দিলেন না, মাথা মুবারক দিয়ে দিলেন। এই আশিক রাসূল ভাইরা বুঝতে হবে, ইব্রাহিম ও খলিলুল্লাহ, নমরুদ বাহিনী ইব্রাহিম ও খলিলুল্লাহ উনাকে যখন নমরুদ বাহিনী ধরে আগুনের মধ্যে ছেড়ে দিল। কিসের মধ্যে ভাইরা? আগুনের মধ্যে। আগুনের মধ্যে ছেড়ে দিল। বন্ধু আমার, তিনি যদি নমরুদের সাথে হাত মিলাইতেন তাহলে ওনার সাথে যুদ্ধের কোনো প্রয়োজন আছিল? এই আশিক মুসা কালিমুল্লাহ উনাকে ফেরাউন বাহিনী যখন আক্রমণ করলো, তিনি যদি মুসা কালিমুল্লাহর সাথে হাত মিলাইতেন তাহলে যুদ্ধের কোনো প্রয়োজন ছিল? এ আশিক রাসূল, যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। আমার নবীর সাথে 28টা বড় যুদ্ধ হয়েছে। কতটা? 28টা বড় যুদ্ধ হয়েছে। একমাত্র তাবুকের যুদ্ধ ছাড়া 27টা হয়েছে। একদিকে আমার রাসূলে পাক আর আমার মৌলা আলী, ইমানদারের পক্ষে আমার রাসূল আর মৌলা আলী, আর কাফেরদের পক্ষে
পক্ষে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান এবং তার ছেলে মুআবিয়া, অন্যরা। ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল, আমার রাসূল যদি আবু সুফিয়ানের সাথে হাত মিলাইতেন, আমার রাসূল যদি মুআবিয়ার সাথে হাত মিলাইতেন, তাহলে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল? যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। এ আশিক মনে রাখতে হবে। এই জন্য আমার খাজা বাবার নুরানি রওজার পাশে এখনো লেখা আছে, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, दीन अस्त हुसैन, दीन पाना अस्त हुसैन, सरदत व नादत दस्ते धोए दस्ते याजीद, हक का बनाए ला इलाहा अस्त हुसैन। चिल्ले बोलो सुभान। আমার খাজা বাবা কি বলেছেন? শাহ আস্ত হুসাইন, মৌলা হুসাইন বাদশাহ, বাদশাহ আস্ত হুসাইন, তিনি বাদশাদেরও বাদশাহ। দিন আস্ত হুসাইন, মৌলা হুসাইনই হচ্ছে দিন। দিন পানা আস্ত হুসাইন, দিন মৌলা হুসাইনের কাছে পানা চেয়েছে। চিল্লায়ে বলো না সুবহানাল্লাহ। সরদত ওয়া নাদত দস্তে ধরে দস্তে ইয়াজিদ, তিনি ইয়াজিদের কাছে সের মুবারক দিয়ে দিলেন, তবু ইয়াজিদের কাছে উনার দস্ত মুবারক তিনি দিলেন। তার কারণ কি আপনারা জানেন? যে ইব্রাহিম খলিলুল্লাহ উনারা যেমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের হাতে হাত দেন নাই, মুসা কালিমুল্লাহ তিনি ফেরাউনের সাথে হাত মিলান নাই, আমার নবীজি আবু সুফিয়ানের কাছে হাত দেন নাই, মৌলা হুসাইনের হাতের মধ্যে হাকিকতে আমার মৌলা আলীর হাত, মৌলা আলীর হাতের মধ্যে আমার রাসূলে পাকের হাত। এই হাত যদি আজকে ইজিদের হাতে দিয়ে দেই, তাহলে ইসলামটা ইজিদের কাছে চলে যায়। সুতরাং আমার মৌলা হুসাইন উনার শির মোবারক দিয়ে দিলেন, তবু তিনি ইজিদের মতো লম্পটের কাছে ইসলাম দিলেন? ইসলাম দিলেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইরা? এই জন্য আমি লিখেছি, হাই রে কারবালার নিশান, তোমার দেখিলে কান্দে আশিকের পুরাণ। হাই রে কারবালার নিশান, হুসেন ডেকে বলে শুনো কুফাবাসী, ইমানদারকে রক্ষা করতে কারবালায় এসেছি। তিনি হাত দিলেন না, মাথা দিলেন, হাত দিলেন না, মাথা দিলেন, ইমানের দাবি। হায় রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। হায় রে কারবালার নিশান। আশিকে রাসূল ভাইরা, আপনারা কি কষ্ট নিতেছেন ভাইরা? মৌলা হুসাইন আলাইহিস সালাম তিনি কারবালার মাঠে প্রস্তুত শাহাদাত হওয়ার জন্য। এমন সময় ইমামে আলী মাকামের সামনে মৌলা জয়নাল আবদিন এসে উপস্থিত, বলল যে বাবাজি আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার চোখের সামনে শাহাদাত বরণ করি। আমি থাকতে আপনার যুদ্ধে যাবেন এটা আমি মেনে নিতে পারি না। আমার ইমামে আলী মাকাম মৌলা হুসাইন মৌলা জয়নাল আবদিনকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। তিনি বললেন যে বাবা, আজকে যদি তুমি শাহাদাত বরণ করো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার নানাজির সামনে, রাসূলে পাকের সামনে আমি কি বলে মুখ দেখাইবো? আমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কি আমার নসল দুনিয়াতে রেখে আসলে না, আমি তোমাকে যুদ্ধের পারমিশন দেব না। কেন দেব না? অসুস্থ যারা ওনাদের জন্য জিহাদ ফরজ না। তিনি ছিলেন অসুস্থ, বিমারি হালাতে 22 বছর বয়স। ইমাম জয়নাল আবদিনকে তিনি সিনার সাথে লাগাইয়া মুহূর্তের মধ্যে এলমে শরীয়ত, এলমে মারিফত, এলমে হাকিকত তিনি ট্রান্সফার করে দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মৌলা হুসাইন তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। তিনি যখন মাঠে যাবে তখন উনার ঘোড়ার নাম ছিল জুলজেনা। নাম কি ছিল? জুলজেনা। সমস্ত আশিকে রাসূলরা যখন যুদ্ধে গেল, মৌলা হুসাইন ঘোড়ার লাগাম ধরেছিলেন। আজকে ঘোড়ার লাগাম ধরার মতো একজন লোক নাই। এমন সময় উনার বোন হযরতে জৈনব খিমার ভিতর থেকে চলে আসলেন। এসে বললেন যে ওগো ইমামে আলী মাকাম, ওগো আমার মাথার তাজ, নয়নের মণি, হাশিমি বাগানের চেরাগ, আজকে আপনি যুদ্ধের মাঠে যাবেন, আপনার জুলজেনা ঘোড়ার লাগাম ধরার মতো কেউ নাই। আমি তো অদম আছি, আমি মৌলা আলীর সন্তান, আমি মা ফাতেমাতুজ জাহরার সন্তান, আমি আপনার ঘোড়ার লাগাম ধরবো। এই আজকে হযরতে জৈনব
মৌলা হুসাইনের ঘোড়ার লাগাম ধরেছিলেন। উনি সেখানে এই জুলজানা ঘোড়ার উপরে আরোহণ করে যুদ্ধের মাঠে গেলেন। এই আশিক রাসূল, আমি যুদ্ধের কাহিনী বলতে চাইতেছি না, আমি শুধু প্রেক্ষাপট আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। মৌলা হুসাইন যখন কারবালার মাঠে কোন এজিদি বাহিনী মৌলা হুসাইনের সামনে আসতে পারে নাই। তিনি একাই 3 বার ফুরাতের তীর উদ্ধার করেছেন। তিনি প্রত্যেকবার ফুরাতের পানি হাতে নিয়েছেন। এজিদ বাহিনী শুধু দূর থেকে দেখেছে যে মৌলা হুসাইন কি পানি পান করতেছে নাকি ছেড়ে দিচ্ছে। 3 বার মৌলা হুসাইন ফুরাতের পানি ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? আমার মৌলা আলী ডাকতেছে যে এ আমার বাছাধন, এ ইমামে আলী মাকাম মৌলা হুসাইন, দুনিয়ার জন্য নয়। এই যে দেখো আমি তোমার বাবা, এই যে দেখো আমি তোমার মা ফাতেমাতুজ জাহরা, তোমার জন্য কাউসারের পানি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কেন কেন ভাইরা? আমার মা ফাতেমা এজিদের কাছে না যা, মৌলা আলী পাক চাইতেন ইসলামটা যেন এজিদের কাছে না যা, আমার রাসূল চাইতেন ইসলামটা যেন এজিদের কাছে না যা। এই জন্য ওনারা দোয়া করেছেন যে মাবুদ আমার হুসাইনকে আপনি ধৈর্য ধরার মতো তৌফিকে কামেল আতা করে দেন। এই আশিক রাসূল ভাইরা, মৌলা হুসাইন আলাইহিস সালাম যখন শাহাদাত বরণ করলেন, নবীর খানদানের প্রত্যেকটা গরানা সদস্যকে পিছুড়া বাঁধিয়ে খালি উটের পিঠে উনারা উঠাইয়া দিলেন। উনারা এইখান থেকে চলে যাবে কুফার দিকে। কিসের দিকে? কুফার দিকে। এই জন্য আমি ছোট্ট করে একটা কালাম আপনাদেরকে শোনাই। ওরে খালি উটের পিঠে রে নবীর খানদানে যারা ছিল রে, আজ বন্দি করল এজিদ মাবিয়া, আজ বন্দি করল এজিদ মাবিয়া। ওরে খালি উটের পিঠে রে নবীর খানদান যারা ছিল রে, আজ বন্দি করল এজিদ মাবিয়া। ওরে কে জানা যা পড়াবে, হরে দাফন কে করিবে রে, ইমাম জয়নাল আবেদিন কান্দে কারবালায়। ওরে কে জানা যা পড়াবে, হরে দাফন কে করিবে রে, ইমাম জয়নাল আবেদিন কান্দে কারবালায়। ওরে খালি উটের পিঠে রে নবীর খানদানে যারা ছিল রে, আজ বন্দি করল এজিদ মাবিয়া। আশিক রাসূল এখান থেকে কুফা গেল, কুফা থেকে দামেস্ক গেল, দামেস্ক থেকে অনেকের বক্তব্য থাকে যে মৌলা হুসাইনের শির কোথায়। ওনার তো কল্লা মুবারক আলোক করে ফেলছিলেন, ঠিক কিনা ভাইরা? কিন্তু শির মুবারক কোথায়? মিশরে ওনার শির মুবারকের রওজা শরীফ আছে, কিন্তু আরেকটা রওয়ায়াত আছে যে মৌলা হুসাইনের নুরানি শির মুবারক ইমামে জয়নাল আবেদিন তিনি আসার সময় সাথে করে নিয়ে এসেছিলেন। তিনি যেই দিন তিনি নুমান বিন বসিরকে অনুরোধ করেছিলেন যে আপনি আমাদেরকে মদিনা নিবেন, কিন্তু কারবালা হয়ে যে রাস্তা মদিনাতে গেছে ওই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যান। নুমান বিন বশির মৌলা আলী পাকের কিছুটা হইল আশিক ছিলেন। তিনি মৌলা হুসাইনের শির মুবারক সহ এই নুরানি কাফেলা নিয়ে ওই কারবালার রাস্তা দিয়ে যখন আসলেন, 20 সফর ওনারা কারবালায় পৌঁছলেন। আর এই দিক থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে একদল সাহাবী তারাও
এই 20 সফর কারবালাতে পৌঁছলেন। সেখানে মাওলা হুসাইনের নুরানি দেহ তুলে ওনার দেহ মুবারকের সাথে ওনার শির মুবারক অ্যাটাচ করে আবার জানাজা কমপ্লিট করে সেখানে ওনাকে নুরানি ভাবে দাফন করেছেন। এই আশিকে রাসূল ভাইরা সাইড পাইড যারা ছিল ওনারা সকলে অনুরোধ করলো যে আপনারা একটি রাত্রির জন্য এখানে থেকে যান। তখন আমার মাওলা হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনারা সকলে একটি রাত্র সেখানে ছিল। এই দিনটি হচ্ছে 20 সফর, আর এই দিনটাকে বলা হয় আরবাইন শরীফ। কি বলা হয়? আরবাইন শরীফ। অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইজান আরবাইন শরীফ তো শিয়াদের অনুষ্ঠান। আরে ভাই, শিয়ারা ভাত খায়, আপনারা কি ভাত খান না? শিয়ারা নামাজ পড়ে, আপনারা কি নামাজ পড়েন না? আমার দৃষ্টিতে যতগুলো ইবাদত আছে, যতগুলো উত্তম কাজ আছে, এর মধ্যে আরবাইন শরীফ অন্যতম একটা দিন ছিল। বলো সুবহানাল্লাহ। কারণ আরবাইন শরীফের মধ্যে হযরতে ইমাম জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন, এখানে হযরতে জৈনব আলাইহিস সালাম উপস্থিত ছিলেন, এইখানে মাওলা হুসাইনের স্ত্রী হযরতে সোহের বানু উপস্থিত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীগণ সেখানে উপস্থিত ছিলেন। কষ্ট নিতেছেন ভাইরা আমার? এই আশিকে রাসূল ভাইরা মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ आया वाली दो जहान का और अल्लाह का मकबूल, शफीए माशर सकीए कौसर, प्यारा मोहम्मद रसूल नबी जी। अल्लाह 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 ला আশিকে রাসূল ভাইরা নবীর খানদানের ভালোবাসা অন্তরে রাখতে রাজি আছেন? নবীর খানদানকে আপনারা ভালোবাসতে রাজি আছেন? মওলা আলীকে ভালোবাসতে রাজি আছেন? এই আশিকে রাসূল ভাইরা মওলা আলীর প্রতি ভালোবাসাই হচ্ছে মুমিনের ঈমান। আমার রাসূল বলেছেন আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। হে আলী, তোমাকে ঈমানদার ব্যতীত কেউ তোমাকে ভালোবাসবে না, আর তুমি ব্যতীত কেউ তোমার সাথে শত্রুতা রাখবে না। অসুবিধা হইতেছে ভাইরা? এই জন্য আমি মাওলা হুসাইন মাওলা আলী সম্পর্কে লিখেছি। মাওলা হুসাইনের এই জন্য আমি মাওলা হুসাইন মাওলা আলী সম্পর্কে আমার অনেকগুলো কালাম, সেখান থেকে দুই একটি কথা আমি আপনাদেরকে শোনাবো। এই আশিক রাসূল ভাইরা মাওলা আলীকে ভালোবাসা, সেটাই হলো মুমিনের ঈমান। জুমার দিন মসজিদের খুতবার মধ্যে যখন ইমাম সাহেব দাঁড়ায়, দ্বিতীয় খুতবার মধ্যে চমৎকার বলে আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিক ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাত ওয়ান নাওয়াইব আখির রাসূল ওয়া জাওজিল বাতুল সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। আমার মাওলা আলী হচ্ছেন আল্লাহর ভাগ, আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিক ওয়াল মাগারিব, তিনি হলেন পূর্ব পশ্চিমের ইমাম, হাল্লালিল মুশকিলাত ওয়ান নাওয়াইব। মাওলা আলীর উসিলায় আমাদের পেরেশানি দূর হয়। ঠিক কিনা ভাইরা? মাওলা আলী তিনি ওনার উসিলা দিলে আমাদের পেরেশানি দূর হয়। এই জন্য আমাদের দেশে মুশকিল কুশার সিন্নি আছে কি নাই ভাইরা? আছে কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা মাওলা আলীর প্রতি মহব্বত আমাদের রাখতে হবে কিনা ভাইরা? রাজি আছেন? রাজি আছেন ভাইরা? এ আশিক রাসূল পাক পাঞ্জাতনের ভালোবাসা দরকার আছে। পাক পাঞ্জাতন মুমিনের ঈমান, পাক পাঞ্জাতন মুমিনের ঈমান, শুনো আসে কান, পাক পাঞ্জাতন মুমিনের ঈমান। হাসান হুসেন হযরত আলী মা ফাতেমা নয়ন মনি গো, ওরে নূর নবীজির কম্বলেতে পাইল স্থান, শুনো আছে কান, পাক পাঞ্জাতন মুমিনের ঈমান, পাক পাঞ্জাতন
তন মুমিনের ঈমান শুনো আসে কান পাক বান্দা তন মুমিনের ঈমান আইনুলের এই আকীদা পাক বান্দা তন সবার সেরা গো আমার দয়াল নবীর পরে যার স্থান তিনি আলে মুকাম পাক বান্দা তন মুমিনের ঈমান পাক বান্দা তন মুমিনের ঈমান শুনো আসে কান পাক বান্দা তন মুমিনের ঈমান আশিকের রাসূল ভাইরা জাত দুইটা, একটা গোলাম জাত আর একটা মুনিব জাত। আপনারা বলেন গোলাম শ্রেষ্ঠ নাকি মুনিব শ্রেষ্ঠ? মুনিব শ্রেষ্ঠ। আরে ভাই এমনি বলে তো বোঝা যায় যে আপনারা মনে আমার কথাই বুঝতেছেন না। গোলাম বড় নাকি মুনিব বড়? মুনিব বড়। আশিকের রাসূল মনে রাখতে হবে, আমার রাসূলে পাক মুনিব, আমার মওলা আলী আলাইহিস সালাম মুনিব, মওলা হাসান মুনিব, মওলা হুসাইন মুনিব, আর যা আছে সবই হলো গোলাম। ঠিক কি না ভাইরা? জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া মাওলা আলী, আওলাদুলি জিন্দাবাদ জিন্দাবাদ। এ আশিকের রাসূল ভাইরা, আমার মওলা আলী পাক কাবা ঘরের ভিতরে শুভ আগমন করেছে। আপনাদেরকে মনে রাখতে হবে, ইব্রাহিম ও খলিলুল্লাহ দুনিয়ার জমিনে আসলেন, ইসমাইল ও জবিউল্লাহ আসলেন, 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর কাবাতে এসেছে, সবাই কাবা তাওয়াফ করেছে। 160 মূর্তি ছিল, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল পাক আগমন করলেন, তখন আমার মওলা আলী কাবার ভিতরে শুভ আগমন করলেন। মওলা আলী এসে কাবার ভিতর থেকে মূর্তি দূর করে দিলেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, আপনাদেরকে বুঝতে হবে, আমার মওলা আলীর মাধ্যমে আল্লাহ পাক কাবা থেকে মূর্তি দূর করেছে। মওলা আলী আগমন করেছে, কাবা আমাদের কিবলা হয়েছে। হযরতে মুসা নবীর উম্মতের কিবলা ছিল মুসা নবীর বাড়ি, হযরতে হারুন নবীর উম্মতের কিবলা ছিল হারুন নবীর বাড়ি, দাউদ নবীর উম্মতের কিবলা ছিল দাউদ নবীর বাড়ি। কোন নবীর উম্মতের জন্য কাবা কিবলা ছিল না, আমার নবীর উম্মতের জন্য 17 মাস বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। এই আশিক রাসূল, আমার নবী এসেছে, মওলা আলী কাবার ভিতরে আগমন করেছে, কাবা মুসলমানদের কিবলা হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ, মুর্শিদে মহান মুর্শিদ কিবলা, আওলাদে ওয়ালি শাহজাদা কিবলা। আমি লিখেছি, শুনাই আসে কান মওলা আলীর প্রেমে হো কুরবান, শোনায় আসে কান মওলা আলীর প্রেমে হো কুরবান। মওলা আলীর শান গাহিতে চলে আসো আসে কান মওলা আলীর শান গাহিতে চলে আসো আসে কান মওলা আলী প্রেমে হো কুরবান, শোনো আসে কান মওলা আলীর প্রেমে হো কুরবান। কাবা শরীফের মাঝে তোমার শুভ জন্ম হয়, চক্ষু তোমার বন্ধ ছিল নবী দেখার ইচ্ছা হয়, দয়াল নবী চলে এলেন মায়ার হাতে খুলে নিলেন মওলা আলী চোখ খুলিয়া নবীজিকে দেখতে পায়। মওলা আলীর প্রেমে হো কুরবান, শোনো আসে কান মওলা আলীর প্রেমে হো কুরবান। এ আশিক রাসূল ভাইরা, মওলা আলীর প্রেমে রাজি আছেন আপনারা? কুরবান হতে মওলা আলী ছাড়া আমাদের কোনো গতি নাই। আমি সেই দিকেও যাইতে চাই না। এই আশিক রাসূল, রাত্র গভীর হয়েছে, আপনাদের তো অনেকটা ঘুম পেয়ে গেছে, ঠিক কিনা ভাইরা? তো যাই হোক, আমি আপনাদের জন্য একেবারেই নতুন, ঠিক কিনা ভাইরা?
আমি অনেকের চিনি না, সুতরাং আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আর আমার পাশে বসে আছে আমার শ্বশুর, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এই বাড়ির প্রত্যেক মুরব্বীর জন্য আপনারা দোয়া করবেন। এখানে সোহাগ এবং ডক্টর সাইফুর রহমান মাসুক আছে, এই এলাকার কৃতি সন্তান, তাদের জন্য আপনারা দোয়া করবেন। যাই হোক, আশিক রাসূল ভাইরা, আমি বলতেছিলাম যে মৌলা আলী পাকের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। আপনার মৌলা আলী ছাড়া কোনো উপায় আমি আগে বলেছি যে মৌলা আলী বেলায়েতের জন্য, আমার রাসূল পাক রিসালাতের জন্য, আল্লাহ পাক তৌহিদের জন্য। আল্লাহ পাক তৌহিদ আর রাসূল পাক রিসালাত, মৌলা আলী পাক বেলায়েত। এখন জামানাটা কি চলতেছে? বেলায়েতের জামানা চলতেছে। সুতরাং যেই জামানায় আপনি বাস করেন, উনাকে কি স্মরণ করার দরকার আছে কিনা? অনেকে তো কালকে আমি গেলে বলবে যে ভাইজান তো আইছিল, শুধু আলী আলী করে গেছে। এই আশিক রাসূল আলী আলী করাটা কি ইবাদত? আলী আলী করাটা ইবাদত। ভাইজান দলিল কোন জায়গার মধ্যে আছে? আপনারা মিশকাত শরীফ খুলেন না। আমার রাসূল বলেছে জিকরু আলীন ইবাদাতুন, মওলা আলীর জিকির করাটাই হচ্ছে ইবাদত। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে আন-নাজরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন, আলীকে দেখা ইবাদত, আলী পাকের জিকির করা ইবাদত, আলী পাকের জিকির করা ইবাদত। বেলায়েতের মূলে আলী, বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান, যার নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমাইছে ভাইরা। নবীজি আমার কথা ভাইরা, জিকরু আলী ইবাদাতুন, আলী আলী কাহিনী ইবাদত হে। সেই জন্যই আমি গজল আকারে আপনাদেরকে দিলাম। যদি কেউ বলে যে উনি আলী আলী কেন করে, তাহলে আপনারা শুনেন। বেলায়েতের মূলে আলী, বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান, যার নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি। আসাদুল সাইফুল্লাহ তার শান, খাইবরেরই বিজয় নিশান, নবী পাকের দান। ঠিক না? আসাদুল্লাহ মওলা আলী সাইফুল্লাহ তার শান, খাইবরেরই বিজয় নিশান, নবী পাকের দান। দয়াল নবীর আদেশ পায়া গো, দয়াল নবীর আদেশ পায়া খালি খাইবর বিজয় করে যান। বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান, যার নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান। নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল, আসরে তাহার কাজা হইল, করলেন না আফসোস। এক ইশারায় দয়াল নবীজি, ওরে এক ইশারায় দয়াল নবী আসমানে সূর্য উঠায়। বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান, বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান। নাম স্মরণে ইবাদত হয়, আরে ভাই বলেন না কি হয়? যার নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান। এগুলো অনেক লম্বা আলোচনা। আমার রাসূল খাইবরের মাঠে মওলা আলী পাকের উরু মুবারকে মাথা রেখে আরাম করতেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সূর্য ডুবে যাচ্ছে, সমস্ত সাহাবীরা নামাজ পড়ে নিলেন। আমার মওলা আলী পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আলী, নবীর প্রেম চাও নাকি নামাজ চাও?
কথা কি বুঝতে পারছে? নামাজ চলে গেল, মওলা আলী সূর্য অস্ত হয়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। আলী আসরের নামাজ পড়ছো? ইয়া রাসূলুল্লাহ পড়ি নাই। আই সর্বনাশ, মানুষ তো বলবে আলী নামাজ কাজা করছে, ঠিক কিনা ভাইরা? পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি। আমার নবীজি বললেন ঠিক আছে তুমি নামাজ পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে। এই আশিক পৃথিবীর জমিনে একমাত্র আমার মওলা আলীর জন্য ডুবন্ত সূর্যকে আমার রাসূল উত্তোলন করে দিলেন। আল্লাহু আকবার, নারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, মদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদে ওলি, আওলাদে ওলি, জিন্দাবাদ জিন্দাবাদ। এই আশিক রাসূল ভাইরা, মনটা আজকে খুশি অনেক। কেন? যে বহুদিন পরে আপনাদেরকে পেয়ে গেলাম। এই যে আশিক রাসূল আপনাদের অন্তরে মওলা আলীর প্রেম আছে। বিদায় রাত্র গভীর, এখন প্রায় 12:30টার কাছাকাছি। এত গভীর রজনীতেও আপনারা বসে আছেন, ঠিক কিনা ভাইরা?